উপস্থিত যাত্রাবলী দর্শক বৃন্দদের জানাই শুভ আগত দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যাত্রা শুরু করবে কয়েকটি বিশেষ ঘোষণা। যাত্রা প্রাচীন গ্রাম বাংলার ঐতিহ্যমণ্ডিত লোকশিল্প নডিয়া নবায়ন যাত্রা ইউনিট বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে ধারাকে বজায় রাখতে বরাবর প্রয়াসী। আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও আমরা যাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম লক্ষ্মী পূজার দিন। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যাত্রাপালাটি সেই দিন মঞ্চস্থ করতে পারিনি। সেই যাত্রাপালাটি আমরা আজকে মঞ্চস্থ করতে চলেছি। মনে রাখবেন, এই যাত্রা আপনাদের সহযোগিতা ছাড়া কখনো সাফল্য লাভ করতে পারে না। তাই যাত্রার শেষ দৃশ্যের শেষ সংলাপ মঞ্চস্থ হওয়া না পর্যন্ত দয়া করে কেউ নিজের জায়গা ছেড়ে যাবেন না। তাতে আমাদের যাত্রা শোনাতে বা আপনাদের যাত্রা বুঝতে অসুবিধা হতে পারে। যাত্রা চলাকালীন দয়া করে হাতের মুঠোফোনগুলি নিষ্ক্রিয় রাখবেন বা সাইলেন্ট করে রাখবেন। আসুন, যাত্রা দেখার মানসিকতা নিয়ে যেভাবে বরাবর আমাদের পাশে থেকেছেন, আজও আমাদের পাশে থেকে আমাদের এই আজকের যাত্রাপালাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। যাত্রাপালার কিছু দৃশ্যে ধূমপান বা মদ্যপানের দৃশ্য নাটকের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে। আমরা কোনোভাবেই ধূমপান বা মদ্যপানকে সমর্থন করি না। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান মদ্যপান থেকে বিরত থাকুন। ধন্যবাদ। ঘোষণাগুলি শেষ হল। নমস্কার। পরম প্রেমময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে সম্মুখে অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গার চরণ স্মরণ করে বাবা মহাদেব ও বাবা লোকনাথের পাদ বন্দনা করে শুরু করতে চলেছি 1431 মৌসুমে নবায়ন যাত্রা ইউনিটের বরিষ্ঠতম পাড়া প্রযোজনা মধুর আমার মায়ের হাসি। রচনা নির্দেশনা অপেশাদার যাত্রা জগতের ভিন্ন ধর্মী পালাকার নটনাট্যকার সুমন বন্দ্যোপাধ্যায়। সহ নির্দেশনা প্রলয় মুখার্জি, অরূপ চট্টোপাধ্যায়। সুর বাপ্পা বন্দ্যোপাধ্যায়। আলো ধ্বনি মহিলা শিল্পী সাজসজ্জা ওরাবহ মহামায়াদের সাহস গোলকুন্ডা। প্যান্ডেল রাজ ডেকোরেটার্স নদিয়া। কারিগরি সহায়তা তন্ময় চ্যাটার্জি ও সোনা ভট্টাচার্য। শুরু হতে চলেছে বলিষ্ঠ শিল্পী সমন্বয়ে অভিনীত 1431 মরশুমের বলিষ্ঠতম পালা প্রযোজনা জন্ম দিয়েছ
দাউনি পরিচয় কখনো বলনি ভালোবাসি শয়নে স্বপনে তবু মনে পড়ে মধুর আমার মায়ের হাসি মধুর আমার মায়ের হাসি
হৃদয়হীন শিশুকে নিয়ে আমি এখন কি করব? যদি একে এখানে ফেলে রেখে দিয়ে যাই তাহলে এর মৃত্যু নিশ্চিত। না না, সেটা কখনোই সম্ভব নয়। যেভাবেই হোক এই অসহায় শিশুকে আমাকে লালন পালন করতেই হবে। এই হয়তো এই জন্ম পরিচয়হীন শিশুই হয়তো আমার কিছু দাদা, যেভাবেই হোক সেই অসহায় শিশুকে আমাকে বাঁচাতেই হবে। সবই তোমার লীলা প্রভু, সবই তোমার লীলা। সকালে উঠে রাত্রে খাবার পর ধপ করে তীর্থে খেয়ে সত্যি মায়ের মালের কি আজব মহিমা। পেটে মাল না পড়লে দুনিয়া না থাক কেমন যেমন রঙিন মনে হয়। কিন্তু আমি দেশের মতন নয়, একেবারে রান্না দিয়ে খাওয়া কখনো মারা কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন খারাপ কিছু একটা পেলেই চলবে। আর যদি কিছু না জোটে তাহলে সারা ওই পাখি ভাত দিয়ে খেয়ে নেব। আজ সারা আমি পাউরুটি দিয়ে মাল খাবো। দেখি না সারা জমে কিনা। পাউরুটি দিয়ে এই গরম বাতি হাত থেকে পাউরুটি ছেড়ে দিয়ে যান। সারা দেখছি তোমার বোনের সবাই চলে গেল, তুমি গেলে না যে? যাচ্ছি। আমি এক্ষুনি গিয়ে বস্তির সবাইকে খবরটা দিয়ে আসি। কেউ সব্যসাচী নয় আর তার গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচাতে আমাদের যিশু এসেছে গো, আমাদের যিশু এসেছে। মাটির বুকে নেমে এসেছে ভগবান।
দেখে ওই ভদ্র সমাজের ভদ্র বাবুরা হাসাহাসি করে, আমার দিকে আঙুল বানিয়ে বলে ওই শালা যিশু একটা বেজন্ম, তার বাবা মায়ের পাপের ফসল। ধর্ম কোনদিন মানুষের পরিচয় হতে পারে না কিছু, মানুষের পরিচয় হয় তার কর্মে। Yes, my son. ওরে, প্রভু যিশু তো ছিলেন কুমারী মায়ের সন্তান, তাকেও তো সমাজের মধ্যে অপমান আর অত্যাচার সহ্য করে বেঁচে থাকতে হয়েছিল, তবুও তো তিনি মানুষকে ভালোবেসে গেছেন, তোমার ওই ধর্ম প্রাণ দিয়েছেন। তোমার ওই ধর্মের কথা শোনার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই ফাদার। কেন এসেছো এখানে? তোকে এই পাপের পথ থেকে ফিরিয়ে নিয়ে যেতে কিছু, তুই ফিরে চল কিছু, তুই আমার সাথে কুসুমপুর ফিরে চল। শরীরকে মোটে হাঁটছিস, সে পথ মোটেই সঠিক নয়। সর্বদাই যার কাছে সবচেয়ে বড় বেটি, তার জীবনে সঠিক বলে কিছু হতে পারে না ফাদার। তোমার তোমার পথ বা মত কোনোটাই আমার জন্য নয়। তাই তো তোমার কাছ থেকে আমি পালিয়ে এসেছি। আমি আমি একটা রাস্তার ছেলে, বেজন্ম, ফুটপাতি আমার একমাত্র ঠিকানা। তুই কথা বলিস না, তোকে যে আমি আমার সন্তানের মতো মানুষ করেছি রে বাবা। তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ ফাদার। তুমি না থাকলে আমার এই ছোট্ট শরীরটা হয়তো রাস্তার শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেত। তুমি আমাকে নবজন্ম দিয়েছ, তবু তোমার পরিচয় কখনো আমার পরিচয় হতে পারে না ফাদার। আমার পথ শুধুই আমার একার। অন্ধকার জীবনের এই পথে এই বেজন বাকি শুকেছে, একাই হেঁটে যেতে হবে ফাদার, একাই হেঁটে যেতে হবে। কোথায় যাবি? তোর তো আগে কোনো গন্তব্য নেই। জানি না ফাদার, জানি না। শুধু জানি জীবনের এই অন্ধকার পথে হেঁটে যেতে যেতে যদি কোনোদিনও মা নামের সেই মহিলার সাথে আমার একটি বারের জন্যও দেখা হয়, তাহলে আমার সমস্ত অভিযোগের প্রশ্নে বিদ্ধ করে তার কাছে আমি শুধু একটাই কথা জানতে চাইব। ওগো জরুরি, যদি এক রাস ঘিরে দূরেই ছুঁড়ে ফেলে দেবে, তবে জন্ম দিয়েছিলে কেন? জন্ম দিয়েছিলে কেন? জন্ম দিয়েছিলে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ওই একটা প্রশ্ন আমাকে পাগলের মতো তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারি না, জানি না সে বেঁচে আছে কিনা। যদি ও বেঁচে থাকে তাহলে নিশ্চয় সে আজ অনেক অনেক বড় হয়েছে। তোকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে না খোকা, তোকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে। আবার তুমি চোখের জল ফেলতে বলতা, বলতে সেই কলঙ্কিত ইতিহাস কেন এখন মন থেকে মুছে ফেলতে পারছো না? কি করে মুছে ফেলবো আলো? আমি যে মা, হাজার মাকে সন্তানের কথা কোনোদিন বলতে পারি না। আমিও তো তার জন্মদাতা বাবা না, আমাদের ভালোবাসার প্রথম সন্তান, তাকে স্বীকৃতি দেওয়ার মতো পরিস্থিতি সেদিন আমাদের ছিল না। আমি ছিলাম সম্পূর্ণ বেকার, তোমাকে বিয়ে করে সেই মর্যাদা দেওয়ার মতো আর্থিক বা সামাজিক সক্ষমতা সেই মুহূর্তে আমার ছিল না বুঝলাম। তাই সেদিনে সেই ঘটনার জন্য আমিও সমান দায়িত্ব ছিলাম। আমাদের ভালোবাসার প্রথম সন্তান, তাকে আমরা জন্ম দিয়েছি, কিন্তু কোনো সামাজিক দিতে পারিনি। কলঙ্কের হাত থেকে বাঁচার জন্য জন্ম মুহূর্তে তাকে ফিরে এসেছি এক রাত অন্ধকারে।
সেই অপরাধ বোধ আজও আমাকে কুড়ে কুড়ে খায়, প্রতিমা কুড়ে কুড়ে খায়। জানিয়া, জানিয়া, না না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। আমি যে মা, আমার মন বলছে সে নিশ্চয়ই বেঁচে আছে। একদিন না একদিন সে আমাদের কাছে ফিরে আসবে গো, আমাদের কাছে ফিরে আসবে। চোখের জল ফেলে বর্তমানটাকে কেন নষ্ট করতে চাইছো মা? চারবার হারিয়ে যায়, তার কখনো আর ফিরে আসবে না। আমরা যে তার ফিরে আসার পথকে বসে আছি। ঈশ্বর চাইলে দেখবি তোর হারিয়ে যাওয়া দাদা আকাশ, তোমাদের কাছে কি এই কথা বলেছিলেন না? আর তোমরা দেখতে চেয়েছিলে, তাই তো সঙ্গে করে আমি বাড়িতে নিয়ে এলাম। বাঙালির যে আজ কিছুই বাকি নেই, তাই একটু যদি চলে যায় তাহলে রয়ে যায়। বেশ সুন্দর কথা বলো তো তুমি। বাটির মুখে শুনেছি তুমি নাকি শিল্পী, নাকি সে ছবি আঁকো। পুনার রাজ্যে পৃথিবীর মধ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রূপ। পুনার ছবি, যন্ত্রণার ছবি, ভ্রষ্টাচারে ডুবে যাওয়া এই সমাজটার ছবি। মনের ক্যানভাসে অশ্রুর চরণ দিয়ে এঁকে যায় বলতে না পারা সমস্ত দুঃখ ও কষ্ট যন্ত্রণা। তোমরা কথা বলো, আমি তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। শুধু চানো না, চানো ভীষণ খিদে পেয়েছে। বাজার থেকে আনা চাউমিন আর বার্গার খেতে খেতে মায়ের হাতে গোনা আটা রুটি সাজাকে বসতে বসে তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কথা বলো, আমরা ভিতরে আছি। ঘরে সময় নিয়ে জমে আমার করতে হবে। তুমি তুমি তো দেখছি একেবারে সমালোচিত হয়ে গেছো। শুধু আমাকেই মামলা যায়, তোমার মনটা কেউ জয় করে নিয়েছো। আরে চুপ করে দিয়ে ভাবছো না। আছে একটা সহজ সরল সুন্দর সংসারের কথা। কোনো আড়াল নেই, কোনো কপটতা নেই। অথচ আমি যে পরিবারে বাস করি সেখানে দিনরাত শুধু আগ্রাসন আর আগ্রাসন। লোকের সিঁড়িটি গিয়ে লালসার পর্দা নষ্ট হতে পারে, সে বাড়িতে কখনো প্রবেশ করা যায় না। হ্যাঁ সাংবাদিক, অর্থ আর ক্ষমতার মুখে তারা অন্ধ হয়ে ছুটে চলেছে লালসার রাজ করতে। ভালোবাসার কোনো মূল্য নেই, লোভের ঘরে শুধু লাভের শেকড় টানা। বন্ধ হয়ে আসে মনে হয় সব কিছু শেষ করে দিয়ে আমি বেরিয়ে আসছি আকাশে। তোমার দাদা সব্যসাচী রায় একজন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, অর্থ সম্মান প্রতিপত্তি আমাদের থেকে কিন্তু অনেক 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 বেশি। কিন্তু তাই তোমার কারো ভয় হয় তোমার দাদা যদি আমাদের সম্পর্কটা মেনে না নেয়। আমরা তো আগেই বলেছি আমাদের দুজনের সম্পর্ক যদি মেনে না নেন তাহলে সেই মুহূর্তে আমি রাজবাড়ি ছেড়ে বেরিয়ে আসবো। আমাদের ভালোবাসা সাথে তোমার সম্মতি একসাথে ভালোবাসা ভেসে আসবে ঘুরে ও
কিছু ওই একটা নাম আমার জীবনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ওই বেজন পাতার জন্য দেখছি আমাকে ব্যবসা করতে আর কেমন খুব খারাপ নিয়েছে দাদা, আর সে আমাদের সাথে সম্মানিত সাহস করে তোদের মূলত আমার জানা হয়ে গেছে কেন? শুধু শুধু তোদের পেছনে আমি এত টাকা ছড়াবো। এর চেয়ে যদি আমি কুকুর পুষতাম না, তাহলে আমার খুব উপকারে রাখতো। লাঠি আমি খাবো না কৃষ্ণ, লাঠি আমি খাবো। সামনে এসে তাই আমি হাত ঘুরিয়ে বসে আছি। ওই সারা বেজন কথা জানে না আমি সব্যসাচী, সব্যসাচী রায়। যার হাত বাহাত, ওই সদানন্দ মাস্টারের জমিদার কি খবর রেখে ওই বিনা পয়সার ব্যবসা করতে চাইছে না দাদা, মোটা টাকা অফার করে এসেছে, তাও রাস্তা কিনতে রাজি হচ্ছে না। রাজি তো তাকে হতেই হবে কেষ্ট। ওই জমিটা না পেলে না আমার মার্কেট কমপ্লেক্সে কাজটা আটকে পড়ে আছে। দরকার হলে পয়সা মাস্টারকে মাস্টারকে আপনাকে দেখা করতে বলেছি দাদা, দেখুন আজই হচ্ছে দেখা করতে আসছে আপনার সাথে। তুমি আমাদেরকে ডেকে পাঠিয়েছো সব্যসাচী। আসুন আসুন মাস্টার মশাই, কি সৌভাগ্য আমার আজ আপনি আমার বাড়িতে এসেছেন। তা মাস্টার বল বল নিয়ে এসেছেন। একা আসতে ভয় করছিল, ভয় করছে। একমাত্র ঈশ্বরকে ছাড়া আমি যে কাউকে ভয় পাই না সব্যসাচী। ওই মাস্টার জি আমাদের সাথে আসেননি, আমরাই মাস্টারের সাথে এসেছি। আর আমাদের সামনে বাতচিত করতে আপনার কি কোনো তহলিব আছে? তাহলে কি আমরা বাইরে অপেক্ষা করবো? কোনো প্রয়োজন নেই। কথা আমার একটাই কথা, ওই পাঠশালার জমিটা আপনাকে ছেড়ে দিতে হবে। ওখানে আমার মার্কেট কমপ্লেক্স হবে, এখানে বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে। আমি আপনাকে ভালো দামই দেবো। তাছাড়া আফ্রিকা বিনা পয়সার মাস্টার ওই শিক্ষামন্ত্রীকে বলে না ওই পাঠশালাটা যাতে সরকারের অনুমোদিত হয় তা সত্যি দাদা আপনি কত মহান, আমার কথা কত ভাবে। মাথা গরম করছিস কেন কেষ্ট? আমি তো আছি, কথা বলছি। যা, তুই ভেতরে যা। কথা বলার কিছু নেই দাদা, এই সারা মাস্টারকে ভালো করে বুঝে দে, ওর জমিতে আমাদের মার্কেট কমপ্লেক্স হবে। তারা কথা দিতে পারবে না। পাঠশালা, ওই পাঠশালা আমরা বস্তি বস্তিটা কিছুতেই বন্ধ হতে দেবো না। বস্তির ছোট ছোট ছেলে মেয়েরা ওখানে দেখা পড়েছে। ওই বিনা পয়সার পাঠশালা আমাদের কাছে বন্দি। পাঠশালা বন্ধ হবে না বিহার, পাঠশালা বন্ধ হবে না। এই শয়তান হাজার চেষ্টা করলেও মন্দিরের পবিত্রতা কোনোদিনই নষ্ট করতে পারবে না। জোরের ফলে আমরা চাল দেবো, লেকিন পাঠশালা কমে আমরা বাধ্য হতে দেবো না। হ্যাঁ, ওই বিনা পয়সার পাঠশালা
একটি আভিজাত্য আর অহংকার। ছোট হতে 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 এই ছোট লোকদের পায়ের ধুলোতে মিশে যাবে। কথাটা মিলিয়ে নিও, কথাটা মিলিয়ে নিও, কথাটা মিলিয়ে নিও। বিনা পয়সার আমার চলার পথে বাধা সৃষ্টি করার আগে এই দুনিয়া থেকে তোমাকে আমি সরিয়ে দেব। আমি সভ্যতাকে তোমাকে দেখার পর থেকে না আমার সব কিছু বাইরে হয়ে গেছে। আর তোমাকে দেখতে না হ্যাপি লাগছে, হ্যাপি। তুমি আমার লাইফ পার্টনার তার জন্য বিয়ে করার আমার কি দরকার? তাছাড়া আপনি গিয়েছে সেটা নিয়ে যান আর খাওয়াটা হবে একদিন। আপনি আমাকে চাকরি দিয়ে শুধু আমাদের পরিবার থেকে পাঠিয়ে দিন, সাথে সাথে আমাকে একটা রঙিন জীবনের সন্ধান দিয়েছেন। আসলে আমি কিন্তু একটা সমস্যার মধ্যে আছি জানি। একমাত্র তুমিই পারো সেই সমস্যার সমাধান করতে। আর আপনি কি করতে হবে? আরে, এমন কিছু নয়। তুমি তোমার এই ওই পুরানো মাস্টারটা আমাকে বল পাঠিয়ে জমি দখলে বাধা দিয়েছে। আরে, ওর জঙ্গল দেখিয়ে তার দলের দুইটাকে ফাইট করতে পারো না, তাহলে আমার ভাইটা এই ঘোড়াটা আর তুমি চারটি এমন বসে ফেলবে শুধু দলের ছেলেরা নয়, স্বয়ং জগন্নাথ বাবু তুমি কি ছটফট ছটফট। আমি এখন অফিসে যাচ্ছি, আমি কিছু রাত্রে আপনার জন্য ওয়েট করবো। বাবা ঘরে আছে। কালে নায়ক নায়ক কালে নায়ক বোকা এটা না ভীষণ বোকা। সিরাজুল, আমার তুই এসেছিস যেখানে পাগলামি করতে। আমি যতদিন রোজ আসবো আমার বইটিকে বাপস দে বাবু, বাপস দে। আরে ওর ফোনের খবর আমি কি করে জানবো? সামর্থ্য নেই, যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে দেখ কোনো ছেলের সঙ্গে ভেঙে গেছে। একদম ঝোট। আমি জানি ওই নকরি দিল আমার লোক দেখিয়ে তুই আমার রূপসাটাকে কোথাও সরিয়ে দিয়েছিস। আমার বইটিকে বাপস দে নাহলে বাবু বাপস দে। ওরে আমি কি তোকে বহুত প্যার করতাম রে। আরে কি আশ্চর্য! বলছি তো ওর ফোনের খবর কিচ্ছু আমি জানি না। তাছাড়া আমি সব সময় নিজের পাশে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। আর ওর ফোন মানে তো আমার ফোন।